এবং বিটা হার্ট কি তা সংক্ষেপে বর্ণনা করে দেব। এই কোর্সটা টোটাল যখন স্লাইডটা আমার শেষ হবে তার মধ্যে এই পয়েন্টগুলো আপনি জানতে পেরে যাবেন। বিটা হার্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেব এবং এক্সপ্লেন দ্য বেনিফিট অফ বিটা হার্ট, অর্থাৎ বিটা হার্টের উপকারিতা কি এটাও আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন যখন আমাদের এই প্রোগ্রামটা শেষ করব, মানে আমার এই প্রোডাক্ট ট্রেনিংটা শেষ করব। এইখানে খুব সুন্দর একটা উক্তি পেয়েছি, যে উক্তিটা জানলে আজকে থেকে আমাদের লাইফের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি না, ইনি বলেছেন যে গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, মানে অ্যাকচুয়ালি এই কথাটার সাথে না আমি আমার নিজেকে রিলেট করেছি। তো আপনারা যদি প্রত্যেকে নিজের মধ্যে এই কথাটাকে ঢুকিয়ে নেন, দেখুন আপনি নিজে আজকে থেকেই পাল্টে যাবেন। বলছে গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আমি গতকাল বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী হয়েছি, তাই আমি নিজেকে বদলাচ্ছি। কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন? আজকে আমি জ্ঞানী, এতদিন বুদ্ধিমান ছিলাম ঠিক আছে, তার জন্য আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, বাট আজকে আমি জ্ঞানী হয়েছি, তাই আমি নিজেকে বদলাতে চেয়েছি। আপনার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব পৃথিবীকে বদলানো? না। যদি আমি নিজেকে বদলাই, আর আপনিও যদি ভাবেন আমাকে বদলাবো নিজেকে, আপনি যদি ভাবেন নিজেকে বদলাবো, আপনি যদি ভাবেন নিজেকে বদলাবো, তার মানে তো পৃথিবী বদলে গেল, রাইট? তো পৃথিবীকে আমরা বদলাতে পারবো না, নিজেকে বদলান, তো অটোমেটিক সবই শুধরে যাবে। তো এই পয়েন্টটা বলে আজকের এই ক্লাসটা শুরু, কারণ এই ক্লাসটার মধ্যেই এই বিষয়গুলো পেয়ে যাবেন যে নিজেকে বদলানো কেন এত প্রয়োজন পড়ে গেছে। দেখুন, কোলেস্ট্রল কি এই ব্যাপারে আপনি জানতে পারবেন, আমি আপনাকে আহ বলে দিচ্ছি। কোলেস্ট্রল কি এবং বিটা হার্ট, বিটা হার্ট সম্বন্ধে জানা সবই বলে দিচ্ছি। ইয়েস, হোয়াট ইজ কোলেস্ট্রল? কোলেস্ট্রল কি না, এটা আম, একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা কি বলে, ব্লাড কোলেস্ট্রল হচ্ছে বিটা হোয়াট ইট ইজ, হ্যাঁ, অ্যাবাউট হাই ব্লাড কোলেস্ট্রল, বাট হোয়াট ইজ কোলেস্ট্রল। ইয়েস। তো কোলেস্ট্রল সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে কোলেস্ট্রল হলো একটা প্রাকৃতিক চর্বি জাতীয় পদার্থ, যা আমাদের যকৃতের মধ্যে পাওয়া যায়, যকৃতের দেহে তৈরি হয়, পাওয়া যায় না, সরি, যকৃতের দেহে দেহে তৈরি হয়। কোলেস্ট্রল ইজ আ ন্যাচারাল ফ্যাটি সাবস্টেন্স। এই কোলেস্ট্রল হচ্ছে একটা প্রাকৃতিক চর্বিযুক্ত পদার্থ, যেটা আমাদের দেহে লিভারের মধ্যে তৈরি হচ্ছে। বোঝা গেল? বলছে বেশিরভাগ মানুষই জানেন যে রক্তে উচ্চ কোলেস্ট্রল এড়িয়ে চলা উচিত। জানি কি জানি না, যে ব্লাডের মধ্যে যাতে হাই কোলেস্ট্রল না হয়, এড়িয়ে চলা ভালো, কিন্তু কোলেস্ট্রল আসলে কি এটাই আমরা বুঝতে পারি না। তো আমি এটা নিয়েই আপনাদেরকে জানিয়ে দেব, এবং এই বিষয়টা, এই পয়েন্টটা আমি বলে দিয়ে গেলাম যে লিভারের মধ্যেই এটা তৈরি হয়। রক্তে উচ্চ কোলেস্ট্রল মানে হাই কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি বাড়ায়, হার্ট ডিজিজ, রিস্ক ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ডিজিজ, অর্থাৎ আমাদের যে হৃদরোগ, হার্টের রোগ, তার ঝুঁকি বাড়িয়ে দেয় যদি আমাদের রক্তের মধ্যে উচ্চ কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল লেভেল হয়ে যায়। এইটা আমরা মোটামুটি সবাই নলেজ রাখি না, যে কোলেস্ট্রল বেড়ে গেলে আমাদের হার্টে প্রবলেম হয়ে যেতে পারে, আমাদের মৃত্যু পর্যন্ত আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি আর কি। এবং স্বাস্থ্যকর এবং সঠিক অ্যাক্টিভ লাইফস্টাইল, অর্থাৎ সক্রিয় জীবনযাপনের জন্য
আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কি বুঝলেন? সুষম খাদ্য, প্রথমে দেখুন ব্যালেন্স ডায়েট, এই এই পয়েন্টটা সব সময় সব রকমের সুস্বাস্থ্যের জন্যই কথা উঠে আসবে যে ব্যালেন্স ডায়েট, যে এই কারণে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট আমাদের সক্রিয় জীবনযাপন করা উচিত। সক্রিয় জীবনযাপন মানে ওই যে দেখুন ছুটছে পাশে, মানে এই ধরনের কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত। ইয়েস। তো হার্বালের বিটা হার্ট আমাদের কি ধরনের উপকারিতা দিতে পারে এই ব্যাপারে এবার এই ব্যাপারটাতে আমরা জেনে নেব। ইয়েস, বিটা হার্ট ইজ এ নিউট্রিশন ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ, এটা একটা ভ্যানিলা ফ্লেভারের পাউডার দ্যাট, এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ওট ওয়েল, ওট বিটা গ্লুকন, এটা হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্টস। বোঝা গেল? এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ওট ওয়েল, ওট যে আমরা খাই না ওট, সেই ওটের যে গায়ের ছিলকা, এইটা ন্যাচারালি আপনি এর মধ্যে দিয়ে যে ফাইবারটা পাচ্ছেন এখানে সেটার কথা বলে দিয়েছে, যে একটা বিটা গ্লুকেন সমৃদ্ধ একটা স্বাস্থ্যকর পাউডার। এটা একটা স্বাস্থ্যকর পাউডার যেটা আমাদের হার্টের জন্য অবশ্যই উপকারী লাগে। কেন না, এটা একটা ফাইবার যুক্ত খাবার। এর কাজ কি কি আছে সবই বলে দিচ্ছি। সলিয়েবল ফাইবার, হ্যাঁ, এটা একটা সলিয়েবল ফাইবার। সলিয়েবল ফাইবার অর্থাৎ এটাকে আলাদা করে আপনার কোন রকম হজম করার কাজে, মানে আলাদা একে হজম করার জন্য আবার কাজ করতে হবে সেটা করতে হয় না। এই ন্যাচারালি একটা শস্য, গ্রেন, ন্যাচারালি একটা শস্য যেটা আমাদের সলিয়েবল ফাইবার হিসাবে কাজে লাগে। হুম। নর্মাল ব্লাড কোলেস্ট্রলকে নর্মাল করার জন্য, এটা শরীরে ক্ষতিকারক কোলেস্ট্রলকে কমিয়ে স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। বিটা গ্লুকন রক্তের ক্ষতিকারক এলডিএল, যেটা এলডিএল থাকে সেটা ক্ষতিকারক, সেইটাকে কি করে না মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে দেয়। বোঝা গেল? প্রতিদিন এটা হোয়াই চুজ বিটা হার্ট, প্রতিদিনটা পরে বলবো। হোয়াই চুজ বিটা হার্ট কেন আপনি, দেখুন কি সুন্দরভাবে পয়েন্টগুলো চলে আসবে। বিটা হার্ট চুজ করার কারণ হচ্ছে এটা একটা ভ্যানিলা ফ্লেভার, অর্থাৎ এ আপনার সুন্দর একটা টেস্ট যুক্ত আছে। কে বলতে পারবেন যে ফাইবারের কোনো টেস্ট আছে? না, ফাইবারের কোনো টেস্ট নেই, কিন্তু এ কি করছে না ভ্যানিলা ফ্লেভার দিচ্ছে আমাদেরকে, অর্থাৎ খুবই সুন্দর একটা টেস্ট পেয়ে যাচ্ছি এটার মধ্যে। নেক্সট কি হচ্ছে, সোর্স অফ প্রোটিন, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রোটিনের সোর্স পেয়ে যাচ্ছি, রাইট? ওট বিটা গ্লুকন, হ্যাঁ, এর মধ্যে দেখুন ব্লাড কোলেস্ট্রল লেভেলকে কি করছে না রিডিউস করছে। বললাম যে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা আমাদের ক্ষতিকারক দিক সেইটাকে কমিয়ে দিতে সাহায্য করছে। এবং 3 গ্রাম, সরি, একটা স্যাচেটের মধ্যে 6 গ্রাম পর্যন্ত হাই ফাইবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো বিটা হার্ট বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এইগুলো। কি না, এই অন্যতম কারণ এইগুলোই যে সুস্বাদু ভ্যানিলা ফ্লেভার আপনি পেয়ে যাচ্ছেন, তাই সহজে প্রতিদিন খাওয়া যাবে, সহজেই খাওয়া যাবে। হ্যাঁ, এটার মধ্যে কি হচ্ছে না ভ্যানিলা ফ্লেভার, আপনারা যারা যারা খান তারা বুঝতে পারবেন যে ওইভাবে আপনি ভ্যানিলা ফ্লেভারটা বুঝতে পারবেন না যে খুব ভ্যানিলার গন্ধ হচ্ছে যেভাবে ফর্মুলা ওয়ানের মধ্যে পাই, কিন্তু হালকা একটা ব্যাপার থাকে, তাই সহজে প্রতিদিন খাওয়া যায়। এটার মধ্যে প্রোটিন রয়েছে যা শরীরের জন্য অতিরিক্ত প্রয়োজন, এবং বিশেষ করে 6 গ্রাম ওট বিটা গ্লুকন থাকে এর মধ্যে, যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এছাড়াও এছাড়াও কি করছে না এটা 25, সবকটা পয়েন্ট পেরিয়ে গেল।
কি কি মানে এর মধ্যে পেয়ে যাচ্ছি। হাউ ক্যান ইউ ইউজ বিটা হার্ট? আচ্ছা, বিটা হার্ট ইউজের কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু বলে দিই সবচেয়ে এর উপকারিতাগুলো আরেকবার ভেঙে বলে দিই, না হলে পরে এর উপকারিতাগুলো আপনি উপকারিতার জন্যই তো আপনি এটাকে ইউজ করবেন কি করবেন না সেটাকে চুজ করবেন, রাইট? তো বিটার সবচেয়ে উপকারিতা হচ্ছে কোলেস্টেরলকে স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করে। এতে থাকা ওট গ্লুকেন শরীরের ফাইবার হিসাবে কাজ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো করে। তাহলে ভাবুন যে এটা আপনার জন্য প্রয়োজন আছে কি নেই ফাইবার হিসাবে কি করে না। এছাড়াও খাবারের সঙ্গে এটি গ্রহণ করলে খাবারের পর হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া কেউ আটকাতে সাহায্য করে। এবার বলুন, খাবারের সঙ্গে যদি এই বিটা হার্ট ব্যবহার করা হয়, কার্বোহাইড্রেট খেলে কি হয়, চিনি জাতীয় সুগার জাতীয় খেলে কি হয়, যে আমাদের হার্টের যে ব্লাডের যে গ্লুকোজ লেভেল বেড়ে যায়। তো খাবারের সঙ্গে এটা গ্রহণ করলে কি হচ্ছে, রক্তে যে সুগারের লেভেল গ্লুকোজ লেভেল বেড়ে যায় সেটাকেও কমাতে সাহায্য করে। তাই বিটা হার্ট শুধু একটা নিউট্রিশন প্রোডাক্ট নয়, এটি হার্টের জন্য একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট। এবার বলুন যে কি বোঝাতে চাইছেন, যে এটা কতটা জরুরি। হাউ ক্যান ইউজ বিটা হার্ট? কিভাবে আপনি বিটা হার্টকে ইউজ করবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমরা জলে মিশিয়ে ইউজ করতে পারি। দেখুন, আপনি এক গ্লাস জল নিলেন, আপনি মনে করলেন আজকে বিটা হার্টটা আমার অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয়নি, তাহলে কিভাবে খাবো? তো আপনি কি করবেন না, এক গ্লাস জল নিলেন মানে 300 ml মতন জল নিলেন এবং তার সাথে একটা বিটা হার্টের পাউচ মিশিয়ে নিলেন। ভেরি গুড, একটা পয়েন্ট মনে পড়েছে। আমাদের যে বিটা হার্টের প্যাকেট আসে সেই প্যাকেটের মধ্যে 20টা পাউচ থাকে। তো এক একটা পাউচ একবার একটা মানুষের জন্য খাওয়া, রাইট? একটা মানুষের জন্য আপনি বিটা হার্টটা প্যাকেট ছিললেন, স্বামী স্ত্রী হাফ হাফ করে নিলেন, তাহলে কিন্তু হবে না। এই এতগুলো উপকারিতা হাফ হাফ হয়ে যাবে, রাইট? তো একটা একটা পাউচ নিয়ে এই সমস্ত গুণাগুণগুলো বলা হলো। তো গ্লাসের মধ্যে বিটা হার্টটাকে একটু ভিজিয়ে নিলেন, চামচে করে একটু গুলে রেখে দিলেন, তারপরে জাস্ট 5 মিনিট আপনি ভিজতে দিলেন। তো তারপরে আপনি ওটা খেলেন। তো দেখবেন কোনো খেতে খারাপ লাগবে না, কষ্ট লাগবে না, কিন্তু ভেতরে ভেতরে আপনার যা উপকারিতা দেবার, আপনার যা কাজ করার অলরেডি কিন্তু বিটা হার্ট করে দিল। এবার অনেকেই ভিজিয়ে পায়খানার প্রবলেমের জন্য এজন্য ওই যে কি কি ইসবগুল টাইপের জিনিস ভিজিয়ে খান কি খান না, সাবুদানার মতন থাকে, কিন্তু ওর থেকে বহুত এটা টেস্টি, মানে অতিরিক্ত ভালো লাগবে এটা। ওই রকম আমি জানি না, আমি ওটা খাওয়া দেখেছি আমার ফ্যামিলিতে ওইসব গুল, কিন্তু সেটা দেখেছি লাল লাল করে এইসব করে, কিন্তু এটা তা নয়। এটা আমি নিজে জলে ভিজিয়ে গ্লাসে যদি না খেতাম আপনাকে এত ব্যাখ্যা করে বলতে পারতাম না। আমি নিজে এটা জলে ভিজিয়ে মানে গ্লাসের মধ্যে ভিজিয়ে খেয়েছি। তো দারুণই ভালো লাগে এবং পেটটাও তারপর আপনার ভরে যাবে। তো আপনি নিজে নিশ্চিন্ত হয়ে গেলেন, আপনার ভেতরের বাজে কোলেস্টেরল লেভেল বেরিয়ে যেতে পারবে। এছাড়াও আপনি কি করতে পারবেন, অন্য কোনো ড্রিঙ্ক খাচ্ছেন, তো আপনি অ্যালো কনসেন্ট্রেট খাচ্ছেন, তার মধ্যেও কিন্তু আপনি মিশিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি ডালের সঙ্গেও মিশিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এছাড়াও আর একটা খাবারের পদ্ধতি দুর্দান্ত লাগে, যেটা হচ্ছে রাত্রেবেলা যে ফর্মুলা 1টা খাই, অর্থাৎ শেক খাই রাতের শেকে। আর মাঝে মধ্যেই রাতের শেকে আমি কিন্তু এই পাউচটা মিশিয়ে নিই। কেন মাঝে মধ্যে না, দু একটা টাইম জলে মিশিয়ে আর বাকি টাইম শেকের সঙ্গে মিশিয়ে, রাইট? তো ফর্মুলা 1 শেক যখন রাত্রেবেলা তৈরি করা হবে তার মধ্যেই আপনি কিন্তু এই পাউডারটা মিক্সিং করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, যখনই এটা তো একটা ফাইবার, তো এ যখনই মিক্সিং করবেন তখন জলটা আপনি শেকে যদি 300 জল নেন, তাহলে এটা মিক্স করলে আপনাকে 350 কি আরেকটু বেশি হয়তো নিতে হতে পারে, 350 নিলেই হয়ে যায়। কেন না, থকথকেটা তো ভিডিও
ভিডিওতে আমরা আরো বেশি করে জানতে পেরে গেলাম। অবশ্যই এই ডিসক্লেমারটা দেওয়া প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে আমি যা কিছু আপনাদেরকে বললাম শুনলাম সবই কিন্তু আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে করলাম, এবং আপনারা জানতে পারলেন। তো এখন কথা হচ্ছে যে দেখুন, ভিডিও চলাকালীন দেখছিলাম অনেকেই এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যেই আমরা কিন্তু টোটাল ট্রেনিংটা আর একবার ঝলক পেয়ে যাই, রাইট? তো এরকম ভিডিও অবশ্যই মন দিয়ে সবার দেখা উচিত, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, কোলেস্ট্রল শব্দটা শুনলেই কার কার মনে হয় ওরে বাবারে, এরকম মনে হয়? না, ওরে বাবারে করার কিছু নেই। কোলেস্ট্রল মানে শব্দটা মানেই যে খারাপ তা নয়। কোলেস্ট্রল কি একটা প্রাকৃতিক ফ্যাটি সাবস্টেন্স। এটা আমাদের শরীরে লিভার কি করে নিজেই তৈরি করে।